কত স্মৃতি লেখায় আছে এই রুমের ভেতর। আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। নতুন যিনি হাউস ড্রাইভার আসছে ওনার জন্য আজকে রুমটা একবার পরিষ্কার করে দিয়ে যাইতেছি। ঘটনা হচ্ছে আমরা যে রুমে থাকি ওই রুমে খানা ফাঁকাই। এই যে দেখেন আমার খানা ফাঁকানোর ফাতিলটা দিলে এখানে আছে। তো আমরা যারা অনেকে হাউস ড্রাইভার আছি বেশিরভাগই দেখা যায় যে রুমে থাকি ওই রুমে খানা ফাঁকাই। তো খানা ফাঁকাইলে আসলে রুমের ভিতরে প্রচুর কাঁচরা হয়ে যায়, প্রতিদিনে কাঁচরা হয়, প্রতিদিনে রুম পরিষ্কার করতে হয়। তো আবার দেখা যায় যে যখন এই দেশে বালুর জ্বর হয় তখন কিন্তু রুমের ভিতরে প্রচুর পরিমাণে বালু ঢুকে। কার্পেটটা বাইর করছি আর কি পরিমাণে বালু দেখেন, আপনাদের একটু দেখাই। এই যে দেখছেন বালু কি পরিমাণে, অথচ যখন বালুর বাতাস হয় বাইরে এই যে দরজার নিচে দিই বা দরজার এই ফাঁকে দিই প্রচুর পরিমাণে কিন্তু বালু ঢুকে যায়, দেখছেন কি। তো এখন আমি এগুলো আসলে ওনারা পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যাবো। ঘটনা হচ্ছে যে কোনো সময় একটা রুম যখন ছাড়বেন আর একটা লোক আপনার রুমে আসবো, তো আসলে উনি যদি দেখে যে রুমের ভিতরে প্রচণ্ড কাঁচরা রয়েছে তখন ওনার খুব মনে কষ্ট দেব। তো যারা আসলে রুম ছাড়বেন অন্য একটা লোক আসে যেন ওই রুমে কি সুন্দর মতো ঘুমাইতে পারে এমন একটা পরিবেশ করে দিবেন, কারণ আপনি যেভাবে ছিলেন হয়তো উনি ওইভাবে নাও থাকতে পারে। তো সেই জন্য একটা কাজ করবেন, রুমটা সুন্দর করে কি পরিষ্কার করে দিবেন। প্রবাসে যখন নতুন আসছিলাম এই রুমটার ভিতরে 5টা বছর কাটাই দিছি এই সৌদির বাড়ির এই রুমটার ভিতরে। এই রুমটা আসলে আমি আমার নিজের মতন করে অনেক কিছু এই রুমের ভিতরে নিয়ে আসছিলাম, আমি এগুলো সাজাইছিলাম, সাজাই এখানে কি 5টা বছর ছিলাম। আর এখন রুমটা ছাড়ি দিয়ে চলে যাইতেছি, সেজন্য রুমটারে কি ওয়াশ করে সুন্দরভাবে ধুই দিয়ে যাইতে আছে আর কি। একবারে কি সুন্দর করে হুইল পাউডার দিয়ে দুই দিয়ে হুইল পাউডার দিয়ে দেখছেন হুইল পাউডার। যাই হোক, কিছু করার নাই, কারণ হচ্ছে প্রবাসে আমরা আসলে থাকতে আসি নাই। প্রবাসে হয়তো কিছুদিনের জন্য আসি কিছু টাকা ইনকাম করার জন্য। আমরা অনেকেই আছি প্রবাসে আসার পরে চিন্তা করি যে সারা জনমটা প্রবাসে কি আসা যাবার উপরে কাটাই দিব। আসলে এটা কোনো লাইফ বা এটা কোনো জীবন বলে আমার মনে হয় না, কারণ আমারও তো একটা জীবন আছে, আমারও একটা লাইফ আছে, আমারও একটা পরিবার আছে, আমারও একটা দেশ আছে। আমি সেখানে যাব আমার মাতৃভূমির টানে, আমি সেখানে যেতেই হবে আমাকে। প্রবাসে আসছি কিছুদিন ছিলাম, যাই করছি বেশ আর কম। যদি মনে করেন যদি প্রবাসে আসে অনেকগুলো স্বপ্ন পূরণ করে ফেলবেন সেটা হচ্ছে বোকামি, আর এই বোকামি করাটা মোটেও ঠিক না। তো এখানে একটা রিয়েল ফাইছিলাম আমি নিচে দিই। তো যারা নতুন অবস্থায় বিদেশে আসবেন 2-4-5 বছর থাকি কিছুই করতে পারবেন না, মোটামুটি চলার মতন কোনো রকম কি চলতে পারবেন, কারণ বর্তমানে বিদেশের অবস্থা বা পরিস্থিতি কি ভালো না। এই যে আমি 5টা বছর যে এখানে ছিলাম, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার আসলে মূলত মানে পুঁজি বলতে 2-5 লাখ টাকা কিছুই নাই। 2-5 লাখ টাকা না, হয়তো 1-1.5 লাখ টাকার মতন আছে। এগুলা নিয়ে কি এখন আমি দেশে চলে যাবো, কারণ হচ্ছে আমার কথা হলো আমি এখানে আসছি কিছুদিন ছিলাম, নিজের কিছুটা সচ্ছলতা হয়েছে বা কিছুটা অভিজ্ঞতা হয়েছে, এখন কি চলে যেতে আসি। আর এখানে যে কার্পেটটা ছিল এই কার্পেটটাও আমি বাইরে থেকে আনি লাগাইছিলাম। তো কিছু করার নাই, প্রবাস জীবনে এই ডেক্সি পাতিলগুলো নিয়ে জীবন কাটাইছি আর কি। এই যে দেখতেছেন 2টা তাবুক, এই 2টা তাবুক দিয়ে আমি জিম করতাম রুমের ভিতরে। আর এই যে দেখতেছেন পানির বোতলগুলো, এগুলো 5 লিটারের বোতল, এগুলো দিয়ে আমি জিম করতাম। তো আসলে এইসব স্মৃতিগুলো রাখি চলে যাচ্ছি দেশে, কিছু করার নাই। রুমটা একবার দুই পরিষ্কার করে দিয়েছি হুইল পাউডার দিয়ে। যিনি নতুন হাউস ড্রাইভার আইছে এখন থেকে উনি কি আমার এই রুমে উনি থাকবো, এই জন্য দুইটাই কি পরিষ্কার করে দিছি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।